আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন দিয়ে বটবটির ঝোল। আমরা অনেকে সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু এই সবজিটা যদি একটু চিকেন বা ফিশের সাথে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যারা একদমই সবজি খেতে পছন্দ করে না বা বরবটি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে চিকেন দিয়ে বরবটি রান্না করে দেওয়া হয়, আশা করছি তারাও কিন্তু এই তরকারিটা খেতে পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই সময় চিকেনগুলো কিন্তু খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, আর এই সময় কড়াইয়ে যে তেলটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সময় আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এর সময় চিকেনগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিব যাতে এর ভেতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি লং 4টি, দিয়ে দিচ্ছি গোলমরিচ 10 থেকে 12টি, তেজপাতা 2টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই উপকরণসমূহকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচ লো করে এই বাটা মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এতে করে কিন্তু কড়ার তলানিতে দাগ লেগে যাবে না অথবা মশলাটা পুড়ে যাবে না। এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, আর এই 1 কাপ পানিতে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা চিকেন পিসগুলো। এখন আমি এই চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এ সময় চিকেনের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বরবটি, আর এই বরবটিগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই বরবটি আর চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই বরবটিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে বরবটি থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এই বরবটিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে এই বরবটিগুলোকে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ সময় কিন্তু বরবটির যে গ্রেভিটা ছিল তা একেবারে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, আর আমি পানিটা ঠিক সেই পর্যন্ত দিচ্ছি যে পর্যন্ত বরবটি আর চিকেনটা রয়েছে। এখন আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই তরকারিটাকে আবারও খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনোভাবে কড়াইয়ের তলানিতে দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে তরকারিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। বরবটি ও চিকেন খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং ঝোলটাও
হালকা শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, যেহেতু আমি চিকেন আর বটবটির ঝোল রান্না করছি, তাই একটু ঝোল রাখতে হবে। আর এই সময় কিন্তু বটবটি আর চিকেনের তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।